সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে নিজের কিছু কাজ ছিল, সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করার পর একটু হালকা খাওয়া দাওয়ার করে এখন একটু রেস্ট পেলাম। তো যাই হোক, সকালবেলা উঠে ভিডিও করা হয়নি। তো আজকে শনিবার, আর আমি প্রতিদিনই বলেছি যে একদিন পরে যেদিন ভিডিও করব তার পরের দিনকে আমি সেটা আপলোড করব। তো তোমরা সানডে এই ভিডিওটা দেখতে পারবে। তো আজকে শনিবার, আজকে হাফ ডে স্কুল, দেন তারপরে আমি বাড়ি চলে যাব। আর এই যে খুশিটা আমার চোখে মুখে দেখা যাবে, এক সপ্তাহ যদি সপ্তাহে একদিন বাড়ি না যাওয়া যায়, আমার মনে হয় যে না, কিছুটা ইনকমপ্লিট হয়ে থাকলো। তো আজকে হাফ ডে স্কুল করে 1টা অবধি স্কুল হবে, দেন তারপরে আমি ওখান থেকে ট্রেন ধরে ডালখোলা বা বারসই, তারপরে ওখান থেকে রায়গঞ্জ চলে যাব। তো এখন আমি ফ্রেশ হব, মোটামুটি স্নান টান খাওয়া দাওয়া করে তারপরে স্কুলের জন্য রেডি হব। তো তোমার সাথে একটু পরে দেখা হচ্ছে আবার, বাই। আজকে সকালে স্কুল যাওয়ার সময় আমার কাছে এটাই একটা অপশন ছিল, কালকে রাত্রে বেঁচে থাকা যে তরকারিটা ছিল সেই তরকারিটা, আলু গাজর বড়ি দিয়ে তরকারি, তার সাথে ডিমের ভাজা করে নিলাম আর ভাত। এটাই আমার সকালবেলা আজকে মেনু। তো এখন আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। মেনুতে আজকে তোমরা দেখতেই পেলে একদম সিম্পল মেনু ছিল, ভাত, তার সাথে আলু গাজর বড়ি দিয়ে একটা তরকারি, তার সাথে ডিমের ভাজা, আর কিছু ছিল না। কারণ কি আজকে ওই খাওয়ার করলে পরে বাসন অনেক হবে, তো মাঝামাঝি ঝামেলা, টাইমও নেই। আর সব থেকে বড়ো কথা আমি বাড়ি যাব, তো অত কিছু করার আমার সময় ছিল না, আজকে জিনিসপত্র কিছু নেওয়ারও ছিল। তো যাই হোক, এখন আমি বেরোবো, মোটামুটি এখন 10টা 25 বাজে। আমি এখন স্কুলে যাব, স্কুল করে দেন ট্রেন ধরে বাড়ি। তো তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, টাটা। তো এখন রুম তালা দিয়ে আমি এখন বেরোচ্ছি স্কুলের জন্য। বাইরে আজকে ভালোই রোদ আছে আর গরমও প্রচুর, বাপরে বাপ। এখানকার রোদ আর বৃষ্টির প্রেডিকশন করা একদমই যায় না, কখন বৃষ্টি হবে কখন রোদ হবে কিছু বলার নেই। যাই হোক, এখন আমি স্কুল যাই, তোমাদের সাথে পরে দেখা হবে। তো আমি এখন স্কুল থেকে বেরিয়ে নিয়ে যাচ্ছি একটু স্টেশনের দিকে, বাড়ি যাব, ট্রেন ধরবো। যাই হোক, আজকে অনলাইন টিকিট বুকও হচ্ছিল না, তাই জন্য আমাকে স্টেশন কাউন্টারে গিয়ে টিকিট করতে হবে। টিকিট করার পরে চলে আসলাম ইন্টারসিটি ধরতে। এখন ইন্টারসিটি এক্সপ্রেস ধরবো, যাবো ডালখোলা। যাই হোক, ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠে আমি আমার ফেভারিট সিট, জানলার ধারে উইন্ডো সিট পেয়ে গেলাম, ব্যাগে রাখলাম। আর কিন্তু রোদ, কতক্ষণ এই এনজয় করবো, রোদ হোক ঝড় বৃষ্টি হোক যাই হোক না কেন, আমার জানলার সিট পেলে আর কিচ্ছু লাগে না, বস, আর কিচ্ছু লাগে না। সবথেকে বড় কথা, এই ক্যামেরাটা তো একদম খালি, যেটার জন্য লাস্টের দিকে উঠে আসলাম। কারণ এখানটা একদম পুরো খালি, আরাম করে যাওয়া যাবে। লোকের এত প্যাচার থাকে, এগুলো শুনতে সত্যি কথা ভালো লাগে না। কিন্তু নকশালবাড়িতে আবার প্রচুর পরিমাণে ভিড় হবে, কিষানগঞ্জে আবার প্রচুর পরিমাণে ভিড় হবে। তো যাই হোক, তোমরা অলরেডি আমার আগের যে ভিডিও বা শর্টসে দেখিয়ে নিয়েছিলাম যে আমি যে জার্নি করি নকশালবাড়ি থেকে টি গার্ডেন। তো ওটাও তোমাদেরকে আমি আজকে একবার দেখাবো, যে ওই যে ভিউটা বড় ব্লগে আমি পুরোটা দেখাবো, আর কোন জায়গা থেকে কোন জায়গায় এই জিনিসটা পাওয়া যাবে সেটা। আর ওখানেও এলিফেন্ট ক্রসিং জোন আছে, ভাগ্য ভালো থাকলে বেরোতে পারে। তো ভাগ্য ওরকম হয় না, আমি 1-2বারই পেয়েছিলাম, তো সবসময় সেরকম ভাগ্য থাকে না। তো ট্রেন এখন ছেড়ে দিল, শিলিগুড়ি থেকে ডালখোলার উদ্দেশ্যে আমি যাচ্ছি। ওখান থেকে আমি বাস ধরবো, বা এখনও শিওর নেই, আমি ওখান থেকে কুলিক এক্সপ্রেস ধরবো, বাড়ি যেতে পারি বারসই থেকে। এটা হলো বাগডোগরা থেকে নকশালবাড়ি যাওয়ার যে রুটটা, ট্রেনের রুটটা, এটার ভিউ। তো আমি এটা বাড়িতে এসে ভয়েস ওভার দিচ্ছি, কারণ ট্রেনের এত আওয়াজ ছিল আর এত লোকজনের ক্যাচার ছিল, তো দ্যাটস ওয়াই আমি বাড়িতে এসে ভয়েস ওভার দিলাম। বিশ্বাস করো, এই জায়গাটা সত্যি অদ্ভুত সুন্দর। আর এর আগেও তোমরা দেখেছো আমার শর্টসে বা আমার বড় যে ভিডিও হয় সেই বড় ভিডিওতে দেখেছো যে এই জায়গাটা নিয়ে আমি অনেকবার বলেছি, শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক না কেন, জানলার ধারে বসে এই ভিউটা যদি এনজয় নাই করতে পারলাম, তাহলে ইন্টারসিটি বা বাড়িতে যাওয়ার মজা নাই আমার কাছে। এটা আমার পার্সোনাল ভিউ। সত্যি কথা বল, তোমরা একবার ট্রেনে করে এসে দেখো, জায়গাটা সত্যি খুব সুন্দর। ট্রেন পাঞ্জিপাড়া থেমে আছে, কোন জায়গায় তো আশেপাশে এখানটা একটা দোকান, এই দোকান থেকে একটু নিমকি নিয়ে নিলাম, গরম নিমকি ভাবছিল। এই যে আমার ইন্টারসিটি, আজকে বুঝে গেছি আমাকে ডালখোলা অবধি যেতে হবে, তারপরে ওখান থেকে ট্রেন ধরতে হবে। ট্রেন ডালখোলা ঢুকে গেছে, এখন আমি যাব বারসই স্টেশন। আর এত ভিড়, এত ক্যাচাল প্রচণ্ড ট্রেনে। তো যাই হোক, বারসই যাবো, ওখান থেকে কুলিক এক্সপ্রেস ঢুকে বাড়ি ঢুকবো।
পৌঁছে গেলাম আমি বারসই স্টেশন। ওখান থেকে আমি এখন রায়গঞ্জের উদ্দেশ্যে কুলিক এক্সপ্রেস ধরবো। আর এখন আমি 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, কারণ কি ওখান থেকে আমার ট্রেনটা আসবে। তো যাই হোক, পাঞ্জিপাড়ায় অনেকক্ষণ ধরে ট্রেনটা থেমে থাকার ফলে ভেবেছিলাম যে ট্রেনটা পাবো না, কিন্তু যাই হোক ট্রেনটা পাই যাবো। আর মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে কুলিক এক্সপ্রেস চলে আসবে। তারপরে মোটামুটিভাবে আমি একটু আরাম করে যেতে পারবো, কারণ কি বাসে করে ডালখোলা থেকে বাড়ি যাওয়াটা খুব টাফ হয়ে যায় আমার পক্ষে। একে তো জায়গা পাওয়া যায় না, তার মধ্যে প্রচণ্ড গরম, সত্যি খুব কষ্টকর। তো ওই জন্য কুলিক এক্সপ্রেস ইজ দ্য বেস্ট অপশন। এখন আমি দাঁড়িয়ে আছি। রায়গঞ্জ থেকে শিলিগুড়ি আর শিলিগুড়ি থেকে রায়গঞ্জ যে ডিরেক্ট যে ট্রেনটা আছে, সেই ট্রেনটা যদি একটু টাইমলি দেওয়া যায় তাহলে মোটামুটি আমাদের পক্ষে খুব সুবিধা, কিন্তু সেই অপশান তো আমাদের কাছে নেই। তো আমাদেরকে এরকমভাবে ব্রেক জার্নি করেই চলতে হয়, খুব কষ্টকর আমাদের রায়গঞ্জের পাবলিকদের জন্য। তো বাড়িতে আমি চলে এসেছি। এখন বাড়িতে আসার সাথে সাথে এখানে এই যে পটলা শুয়ে আছে, ওই ঘরে কালা আর গোল্ডি, ওদের সাথে তোমাদের একবার দেখা করাচ্ছি। কি করো পটলা, কি করো? কালা 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 কি করো? কালা কালা কি করো? কালা গোল্ডি গোল্ডি ও গোল্ডি গোল্ডি গোল্ডি। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কাকিমা, হ্যাপি বার্থডে টু ইউ। এই খুব গরম লাগছে। তুমি খাও, তুমি খাও। না না, আগে ছেলে আগে তোমাকে খাও। এখানে এখন কাকিমাকে খাওয়ানো হচ্ছে, হিসাব মতো কাকিমাই ফার্স্টে খাবার দরকার, কিন্তু আমরাই খেয়ে নিচ্ছি। আরে খাওয়াও না, ও খাওয়াতে হবে। আরে কেন, আমি পারবো করতে। এখানে এই যে হচ্ছে মিনা কোথায়? এই যে মিনা, এটা গবলু। গবলু এই যে হ্যাঁ, এখানে আমরা সবাই আছি, আমি, মা, ছোটকা, বড়কা, এটা হচ্ছে ছোটকা, এটা হচ্ছে কাকিমা, সবাই আমরা আছি। এটা এগুলো সব কালকে ব্লগে যাবে। কেক দিচ্ছি তো। ও খাওয়ারও আছে এখানটাতে, অনেক মিষ্টি আছে। বড়কা আবার পুরী থেকে গজা নিয়ে আসছে। মানে পুরী কবে গেছিলিস ঘুরতে? আমাদের একটা বন্ধু গেছিল আজকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো গাইস, বাই, টাটা। তো শিলিগুড়ি থেকে রায়গঞ্জে ঢুকে মানে একটু টায়ার্ডনেসও ছিল, একটু রেস্ট করা দরকার ছিল, কিন্তু ঘুমাতে পারিনি। কারণ কি এখন আমাকে আড্ডা মারতে যেতে হবে, সব থেকে একটা ইম্পর্টেন্ট কাজ। তো 1 সপ্তাহ হয়ে গেছে কোনো আড্ডা মারিনি, তো যখন যেতে হবে। আর এসে নিয়ে প্রচুর কাজ ছিল, বাড়িতে আমার কনস্ট্রাকশন চলছে, রঙের কাজ চলছে, অনেক কাজ হচ্ছে। তো ওই জন্য সবই একদম মানে একদম অগোছালো, পুরো পাজলড হয়ে আছে। তো তাই জন্য সব করিডোরে নিয়ে এখন এসে বাড়িতে ফ্রেশ হয়ে স্নান টান করে আমি এখন বেরিয়ে যাচ্ছি আড্ডা মারার জন্য। তারপরে আড্ডা মেরে আসবো মোটামুটি রাত্রি 10:30 পৌনে 11টা বাজবে। কারণ কি এই সপ্তাহে 2 দিন বা 3টা দিন আমি পাই, মানে ম্যাক্সিমাম টাইমে শনিবার আর রবিবারটাই পাই আমি, যে একটু মানে খুলকে লাইফটা মানে এনজয় করার জন্য। মানে রোববারটা তো পুরো দিন আমি বাড়িতে এনজয় করি, এই করি, তো হয়ে যায় আমার মোটামুটিভাবে। তাহলে এখন মোটামুটি আড্ডা মারতে যাওয়ার পালা। এখন আড্ডা মারে এসে নিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করবো। তার মধ্যে আজকে ভেজ খাওয়া, বাড়িতে ভেজ খাওয়া, কারণ কি আজকে সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি সামথিং। কিন্তু আমি ওখানে দুপুরবেলায় মানে জমিয়ে ননভেজ খেয়ে নিচ্ছি, মানে ডিম, পেঁয়াজ, রসুন সবই খেয়ে নিচ্ছি। তো মা জানতে পারবে না, ব্লগে যখন দেখবে তখন জানতে পারবে যে আমার ছেলে বাইরে খেয়ে নিচ্ছে। তো ওটাতে কিছু ইস্যুস হবে না, বাড়িতে না খেলেই হলো, সিম্পল কথা। তো যাই হোক, এখন যাচ্ছি আমি আড্ডা মারতে। তোমাদের সাথে আড্ডা মারে এসে আবার দেখা হবে, আবার নাও হতে পারে, কারণ কি টায়ার্ড থাকলে পরে আমি আর ভিডিও করবো না, ঠিক আছে? তো চলো বাই, তাহলে এখন টাটা বাই। আজকে আড্ডাতে গিয়ে একটা বড়সড় গিফট পেলাম। আমার ভাই, আমার বন্ধু যাই বলতে পারো, জয়দীপ, খুব সুন্দর এরকম পোর্ট্রেট বানায়। আর আমি জানি না কখন এই ছবিটাও তুলেছে আর কখন এই ছবিটা তুলেও মানে নিজের হাতে এটা বানিয়েছে। তো তোমরা যারা নিজের পোর্ট্রেট বানাতে চাও তারা অবশ্যই জয়দীপের সাথে কন্ট্যাক্ট করো, খুবই ভালো আর খুবই কম মূল্যে করে দিবে। তো যাই হোক, এটা জন্য আমার কাছ থেকে কোনো পেমেন্ট নেওয়া হয়নি, এটা আমার একটা গিফট ছিল। খুব সুন্দর হয়েছে ভাই, দুর্দান্ত হয়েছে। তো
তোমরা যারা করতে চাও তারা জয়দীপের সাথে কন্ট্যাক্ট করে নিও। আর জয়দীপের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব, জয়দীপ রায়। ইনস্টাগ্রামও পেয়ে যাবে, আর ইনস্টাগ্রামে আইডিও আমি দিয়ে দিব, তোমরা একবার ওর কাজগুলো দেখে আসতে পারো। তো এখন মোটামুটি রাত্রি 11টা বাজে। আমি একটু আগে বাড়িতে আসলাম, বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম। তো একটু রুটিনটা আমার ডিসব্যালেন্স হয়, প্রতিদিন 10:30 পনেরো করে ঘুমাই যায়, কিন্তু এই বাড়িতে আসলে পরে আড্ডা মারতেই আমার একটু মোটামুটি টাইম লেগে যায়, কিন্তু অনেক দিন পর দেখা হয়। তো যাই হোক, সারাদিন আজকে আমার খুব ভালো কাটলো। মানে স্কুল করে ট্রেন ধরে বাড়ি আসা, তারপর ট্রেন ধরে বাড়ি আসার পরেই হচ্ছে আবার কাকিমার বার্থডে সেলিব্রেট করা, দেন আড্ডা মারতে যাওয়া, অনেক দিন পর সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়া। তো এই সব কিছু করে আমি বাড়িতে একটু আগে ঢুকলাম, ঢুকে খাওয়া দাওয়া করলাম। খাওয়ার ভিডিও করতে পারিনি, কারণ কি মানে খিদাও খুব পেয়ে গেছিলো, আর ফোনে চার্জও ছিল না, তা এই জন্য করতে পারিনি। তো রাত্রেবেলা ভাত নিয়ে আমি খাবার, ভাত, ডাল, কাঁঠালের তরকারি, মানে যেটা এঁচড় বলে, এঁচড়ের তরকারি, তারপরে হচ্ছে একটা ভাজা, বেগুন ভাজা। তো এই অনেক আইটেমই ছিল আজকে। টক ডাল, তিতা ডাল, অনেক কিছু খেতে হয়, নিয়ম আছে এরকম। তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমি শুতে আসলাম। যাই হোক, আমার একদম ঘর একদম অগোছালো, মানে অগোছালো বলতে বললাম যে কনস্ট্রাকশন কাজ হচ্ছে বাড়িতে, তো দ্যাটস ওয়াই সব কিছু এই ঘরের জিনিস ওই ঘরে, এই ঘরের জিনিস ওই ঘরে। তো ওই আর কি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আমার গোটা ভিডিও দেখার জন্য। তোমার সাথে কালকে আবার সকালে দেখা হচ্ছে। টাটা, বাই।